আজ থেকে শুরু হলো টানা ৭ দিনের সরকারি ছুটি। ছুটিকে কেন্দ্র করে শিল্পনগরী নারায়ণগঞ্জ ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। ফলে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ বেড়েছে। তবে ঈদযাত্রা এখনও স্বস্তিদায়ক বলছেন যাত্রী ও চালকরা। আর স্বস্তির ঈদযাত্রায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু হয়ে দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। নারায়ণগঞ্জে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকও ঈদের ছুটিতে যাচ্ছেন বাড়িতে। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ৩০,০০০ যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। তবে ঈদ এলে তা বেড়ে যায় কয়েক গুণ, যে কারণে থাকে যানজটের আশঙ্কা। তবে এখন পর্যন্ত স্বস্তিতেই ঈদ যাত্রা করছেন ঘরমুখ মানুষ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। চাঁদপুর যাব, সবার সাথে ঈদ করব। বাড়ি যাওয়ার জন্য, একসাথে ঈদ করার জন্য আত্মীয় স্বজনের সাথে। আর প্রায় 1 ঘন্টার উপরে আমরা অপেক্ষা করতেছি এখানে। আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসতেছে না। গ্রামে যাব, সবার সাথে ঈদ করব। এদিকে যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে বিশেষ নজরদারি রেখেছে হাইওয়ে পুলিশ সহ প্রশাসন। সাইনবোর্ড, কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া ও মেঘনা টোল প্লাজা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ নরসিংদী অংশেও মোতায়েন থাকবেন ট্রাফিক ও হাইওয়ে পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে নিরাপদ রাখতে লঞ্চঘাট ও নৌপথে অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। আমাদের দুবুরু টিম এখানে স্ট্যান্ড বাই আছে, আমাদের স্পিড বোট রেডি আছে। এই শীতলক্ষা থেকে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মেসেজ পায়, কুইক রেসপন্স করার জন্য আমরা 24 আওয়ার্স এখানে ডিউটিতে ডিপ্লয় দেওয়া আছে। আর জেলা প্রশাসক জানান, ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে জেলা প্রশাসন। রাস্তার বিভিন্ন পয়েন্টে আমাদের রেকার রাখা আছে, যাতে যদি কোনো গাড়ি বিকল হয় তাহলে দ্রুততম সময়ের ভিতরে আমরা সরিয়ে নিতে পারি। পাশাপাশি আমাদের যে পয়েন্টগুলো আছে, বিশেষ করে এই 2টি মহাসড়কে, সেই পয়েন্টগুলোতে আমাদের স্থানীয় ব্যবস্থাপনায় আমরা আনসার নিয়োগ করেছি, যাতে তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করতে পারে, এবং ভলান্টিয়ারও দেওয়া আছে। এর বাইরে আমাদের এই টহলের জন্য আমাদের বিভিন্ন পয়েন্টে বিজিবি এবং র্যাব রাখা আছে, যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হলেও দ্রুততম সময়ের ভিতরে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। এই ঈদে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে অন্তত 1 কোটি মানুষ যাতায়াত করবেন বলে ধারণা করা হচ্ছে। মনিরা কাজেরি, ৭১। ঈদযাত্রার খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আজ সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন? কোন রকম ভোগান্তি কি আছে কিনা এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? সকাল থেকে গাড়ির চাপ একটু আমরা বেশ লক্ষ্য করছি। পাশাপাশি যেহেতু নারায়ণগঞ্জ শিল্পনগরী প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক এখানে কাজ করে, তারা বাড়ির ছুটি হয়েছে এবং আমরা বাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আপনি সকাল থেকে গাড়ির যে সার্ভিস লেনের চাপ, আপনি সার্ভিস লেনের চাপ দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এবং গাড়ির যে একটা আধিক্য মহাসড়কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা অনেক বেশি বলা যায়। কারণ এই সকালবেলা যে পরিমাণ গাড়ি চাপ আছে, দিনের বাকি অংশটাতেও রয়ে গেছে। তো যে বিষয়টাকে এখানে উল্লেখযোগ্য বলতে হয় যে নারায়ণগঞ্জের এই মহাসড়ক হয়ে কাঁচপুর, সিলেট এবং চট্টগ্রামের যে ওই বাংলাদেশের পূর্বাঞ্চলের যে 37টি জেলায় এখান দিয়ে প্রায় 1 কোটির মতো মানুষ যাতায়াত করে থাকে প্রতি বছর, এবং দৈনিক প্রায় 30 থেকে 40 হাজার যানবাহন এই রাস্তায় চলাচল করে। যানবাহন সংশ্লিষ্টরা আমাদের বলেছেন যে ট্রাফিক আইন ভঙ্গ করা, লেন অমান্য করা এবং হাইওয়ের পাশে সাধারণত যে বাজারগুলো বসানো হয়েছে, এখানে গরু উঠা নামানো থেকে শুরু করে এটা একটা বড় যানজটের অন্যতম কারণ হতে পারে আমার বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ধীরগতির অটোরিকশাগুলো কিন্তু প্রায় মূল লেন দিয়ে চলছে। এটা অনেক বড় একটা ঝুঁকি বলেও আমাদেরকে তারা জানিয়েছেন। তবে পুলিশ যথেষ্ট পরিমাণে প্রস্তুত রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে হাইওয়ের নিরাপদ রাখতে এবং সচল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি যেসব উপজেলার মধ্য দিয়ে মহাসড়ক গেছে, সেসব উপজেলার ইউনোদেরকে জেলা প্রশাসন সতর্ক অবস্থায় রেখেছেন, যে কোনো সময় তারা যেন প্রশাসনিক ব্যবস্থা নিতে পারে। এবং হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব আমরা টহল দিতে দেখেছি। তাদের কার্যকারিতায় এবং কার্যক্রমে হয়তো এভাবে ঈদযাত্রা স্বাভাবিক হবে এমনটা আশা করা যাচ্ছে। হাবিবুর রহমান, আপনি আছেন, সঙ্গেই থাকবেন। সড়কপথে ঈদযাত্রার খবরাখবর নিয়ে নারায়ণগঞ্জ